হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। বিদেশি বাঙালির একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা স্পেশাল জায়গা এখানকার নিউ জার্সির। এটা হচ্ছে লিবার্টি স্টেট পার্ক। আর আমরা বাইরে থেকে বেরিয়েই ভাবলাম একটু ডোনাটস নিয়ে নিই, কেননা তাহলে আমরা যতক্ষণ ওখানে থাকবো ততক্ষণ একটু ডোনাটস এনজয় করা যাবে। সো অর্ক চলে গেছিলো ডোনাটস নিয়ে আসতে, আর এখানে এভাবে আমি দিয়ে দিয়েছিলাম একটু চিজ। ওই মজরেলা স্টিক্সগুলো খুব পছন্দ করে। আকাশটা খুব ক্লিয়ার ছিল আর ওয়েদারটাও দারুণ ছিল, না ঠান্ডা নাও গরম, পারফেক্ট একটা ইভিনিং। আর থ্যাঙ্কফুলি আমাদের যখন আমরা যাচ্ছিলাম তখন বেশিটা ট্রাফিক ছিল না, কিন্তু ফেরার পথে দেখলাম একটু ছিল ট্রাফিক, বাট দ্যাটস ফাইন। মানে হোপফুলি আমরা যখন ফিরবো তখন এতটা থাকবে না। আমরা যখন যাচ্ছিলাম পার্কের দিকে তখন মিস্টার অর্ক একটা এক্সিট মিস করেছিল, তাই আমাদেরকে আরও 10 মিনিটস আরও ঘুরে আমাদেরকে যেতে হয়েছিল পার্কে। সো কোনো বেশি অতটা এফেক্ট পড়েনি, বাট স্টিল। তো আমরা যখন পার্কে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম বাদিকে একটা ট্রাম ওয়েট করছে আমাদের জন্য। তো এটা ছিল একটা ক্লাসিক স্ট্রিট কার ট্রাম। এখানে সবাই মানে ছোট ছোট জায়গা যাওয়ার জন্য এই ট্রামটা ইউজ করে। তো ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকে এরা, মানে আমাদের কারটা আগে পাস করবে তারপর ওরা যাবে। এটা কিন্তু ইউএসের একটা স্ট্রিক্ট রুল, কার যদি আসে ট্রামকে ওয়েট করতে হয়। আমরা যখন লিবার্টি স্টেট পার্কে এন্টার করছি কিন্তু এখনও ওই ব্রিক দিয়া পারফেক্টলি প্রিজার্ভড রাস্তাটা হয়ে আছে, যেন মনে হয় 100 বছর আগেকার নিউ ইয়র্কে চলে এলাম। সো এবারে আমরা একটা পার্কিং খুঁজে আমরা পার্কিং করব, তারপর আমরা হেঁটে হেঁটে যাব। সো এইটা হচ্ছে 9/11 মেমোরিয়াল। এই জায়গাটা খুবই পিসফুল আর রেসপেক্টফুল। এখানে দুটো বড় বড় স্টিলের ওয়াল দেওয়া ছিল, আর এটার নাম হচ্ছে এমটি স্কাই মেমোরিয়াল, যার মধ্যে দিয়ে বিউটিফুল একটা নিউ ইয়র্ক স্কাইলাইন দেখা যায়, পুরো একটা ফ্রেম করা, একদম খুবই একটা আইকনিক মোমেন্ট এটা। সো নিউ ইয়র্ক স্কাইলাইন আমরা যখন দেখি না, মানে সবসময় যখনই আমি এখানে জায়গাটা আসি তখন মনে হয় যে আমি প্রথমবার আসছি। এত টল বিল্ডিংস, তারপরে এই যে হাডসন নদী, আর সামনের একটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুবই একটা আলাদা ফিলিং ছিল। আর আকাশটা একদম ক্লিয়ার ছিল, তো খুব ভালো লাগছিল আমাদের। তো আমরা ওখানে অনেকগুলো বেঞ্চ আছে সামনে, মানে নদীর একদম অপোজিটে একদম বেঞ্চ করা আছে, তো এখানে বসে আমরা একটুখানি ওই যে ডাঙ্কিন ডোনাটস থেকে ডোনাটসগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো খাচ্ছিলাম। আর এখানে এবার পাখিগুলো এসেছিল ওদেরকে খাবার দেবে, আর পাখিগুলো এত চালু, ওরা খাবারটা নিয়ে ডোনাটসগুলো নিয়ে আর অন্য জায়গায় গিয়ে খাচ্ছে। আর এবার ইচ্ছা ছিল যে ও দেখে সামনে ও খাবার দেবে ওদেরকে। তারপর আমরা একটা ছোট্ট ওয়াক নিলাম ওখান থেকে। পার্কটা না ভীষণ বড়, মানে অনেক বড়। এখানে ওয়াকিং ট্রেল আছে, সাইকেল পাথ আছে, আর ওপেন পুরো গার্ডেন ফিল্ড আছে। আর যারা স্ট্যাচু অফ লিবার্টি যেতে পারে তাদের এখান থেকে অ্যাকচুয়ালি ফেরি টিকিট নেওয়া যায়, এই যে মারুন কালারের বিল্ডিংটা আছে ওখান থেকে। সো টিকিটস নিয়ে সেখান থেকে ফেরিতে উঠে যেতে পারো একদম স্ট্রেট এলিস আইল্যান্ড, একদম ওখান থেকে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া যায়। পার্কে এসে আমি দেখলাম এত সুন্দর সুন্দর ইয়ার্চ আছে ওখানে, এত সুন্দর সুন্দর ল্যাভেন্ডার ফুল দেখা যাচ্ছে, মানে খুব সুন্দর দেখতে লাগছিল, একদম সাদা সাদা লাক্সারি বোট ওগুলো। আর যখন ফিরছিলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কেননা সানসেট হওয়ার টাইম ছিল। তা আমি এভাকে বললাম টুপিটা মাথায় দিয়ে দে। তারপর আমরা হুডি পরে এসেছিলাম ওই জন্যই, যাতে হাওয়াটা কানে না লাগে। আর এখানে জলের কাছে, হাডসন রিভারের কাছে প্রচণ্ড হাওয়া চলে, মানে এত কানে লাগে না হাওয়াটা। কিন্তু আমরা এই ফিরে যাচ্ছিলাম বাড়ির দিকে, তাই ভাবলাম এই যে এখানে টিকিটসগুলো লেখা আছে, তো অ্যাডাল্টদের এখানে নেয় ওই 2090 রুপিস, সিনিয়রদের না এখানে ওই 1840 রুপিস, আর চিলড্রেনদের এখানে নেয় ওই 1340 রুপিস। মানে এখানে 4 বছর থেকে 12 বছরের মধ্যে এগুলো নেয়, তো তার থেকে নিচে হলে ওরা ফ্রি হচ্ছে। তো এখান থেকে হচ্ছে টিকিটসগুলো নিয়ে ওরা এলিস আইল্যান্ড আর স্ট্যাচু অফ লিবার্টি দেখতে চায়। এটা অ্যাকচুয়ালি খুবই একটা পুরানো ট্রেন স্টেশন ছিল, আর ওটা হলো সেন্ট্রাল রেল রোড অফ নিউ জার্সি টার্মিনাল। তো আগে এখান থেকে ইমিগ্রেন্টসরা আসতো ট্রেন থেকে, আর এখান থেকে
ওদেরকে পাঠানো হতো। একটা খুবই হিস্টোরিক্যাল জায়গা এটা। এখনও সেই প্ল্যাটফর্মগুলো ওগুলো সেরকমই আছে, কিন্তু তারা এখন হয়তো রেনোভেট করবে লেখা আছে। ব্যাস, সন্ধে সন্ধে হয়েই আসছে, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, কেননা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা ইভিনিং ছিল, স্কাইলাইন, হিস্ট্রি, ডোনাটস খেলাম। আচ্ছা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর নতুন লোকেশনেতে। বাই।